শিবম কোথায় যাবেন সব বলো তো, বলো কোথায় যাবেন সব? বলো ঢাকা যাচ্ছি আমরা ইন্ডিয়া যাবো তো ভিসা অফিসে যাচ্ছি। গাড়িতে যাওয়া লাগবে শিবমকে গাড়িতে থাকতে একবার ঘুমু দিন দেখ মাইশা পড়ছি ঢাকা ফুলে বইছে বারবার ওই তো একটু না সামনে কি সুন্দর একটা পাইবা ওটা যাও শিবম যাও। গন্ধ রে ঢুকে হারাহারি নেই ধরো। আমরা বাংলা পেলি আর কেমন জানি থানা এটা থানার সামনে দিকে আসছি। এই ভাইয়াকে নিয়ে গেছিলাম আগের বার ঢাকা যমুনা ফিউচার পার্কে ফোন কিনতে গেছিলাম তখন। যাচ্ছি ইন্ডিয়া। আমরাও একটা এরকম কিনি এই যেমন বহানিছে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইতে হইব তেশন হলে কিনতে পারবা এরকম একটা গাড়ি বুঝছো। আমার সামনে মধ্যে এসি আছে লাগবে না তুমি ঘুমু দাও একটা। আজকে আমরা দেখছি সমস্যা নেই আমার, আমি আমার ভাবে যাবো না। পাম্পে দাঁড়াইছে শিলা বৃষ্টি পাম্প গ্যাস নেওয়ার জন্য। তুমি আমার কাছে আসো শিবম। হ্যাঁ সামনে বন্ধ করে গ্যাস দোকান বাবা একটু বন্ধ করে আবার খুলি একবার না বন্ধ করলাম না, আমি যাচ্ছি দিছি লক তখন সুইটার গেলে যাতে এই লক করে দেন না। না দেখে যাই বন্ধ করে বানা দিই দেখে হ্যাঁ খালি হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আছি আপনাদের আশীর্বাদে, দোয়া ও ভালোবাসা নিয়ে। তো দেখতেই পারলেন আমি বাসা থেকে বের হয়ে আসলাম। আজকে যাচ্ছি হচ্ছে ভিসা অফিসের উদ্দেশ্যে ঢাকা যে যমুনা ফিউচার পার্কে। ওখানে হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি ভিসা অফিস, তো ওখানে যেতে হবে। তো এখন প্রায় 9টার একটু বেশি বাজে, মানে বের হয়েছে যখন তখন 9টার একটু বেশি বাজে, এখন প্রায় 10টার মতো বেজে গেছে। প্রায় আমরা এয়ারপোর্টের দিকে চলে আসছি। আর গাড়ি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে ওখানে সিরিয়ালে পড়তে হয়। যদি লোকাল বাসে যেতাম তাহলে দেখা যেত যে যাইতে যেতে আরো পিছনে পড়ে যেতাম সিরিয়ালে, লম্বা সিরিয়াল। বিলিভ করবেন নাকি জানি না, আপনারা দেখলে বিলিভ করবেন, আমি দেখাবো ভিডিওতে। এত মানুষ, বাপরে! এই হসপিটাল বা হসপিটাল সংক্রান্ত কোনো জায়গা, মানে যেখানে ট্রিটমেন্টের বিষয় আশয় আছে, সেই সমস্ত জায়গায় গেলে দেখা যায়
এই দেশে কত মানুষ অসুস্থ, কত কত লোক অসুস্থ, তারা ট্রিটমেন্টের জন্য হসপিটালে, তারপরে ইন্ডিয়ায় যাওয়ার জন্য কত যে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো আমিও তাদের একজন হয়ে গেছি। এখন কিছু করার নেই আসলে। মানুষের শরীরটাই সব থেকে আগে। শরীর ভালো থাকলে মানুষের সবই ভালো থাকে, মন ভালো থাকে, সবই ভালো থাকে। আর শরীর যদি সাথ না দেয়, ভালো না লাগে, তাহলে আসলে কিছুই ভালো লাগে না। ওই যে প্রায় আমরা এসে গেছি এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্টের কাছাকাছি কি, এয়ারপোর্টের এরিয়া এসে গেছি। তো বাসা থেকে এয়ারপোর্ট আসতে যতটা সময় লাগে, এয়ারপোর্ট থেকে আমাদের হচ্ছে যমুনা ফিউচার পার্ক যাইতে ঠিক আবার অতটা সময় লাগবে, মানে আরো অর্ধেক রাস্তা আসছে, আরো এত দূর যেতে হবে। তো শিবম আমি দুজনেই গাড়িতে একটু কাবু। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আশুলিয়া রাস্তা। এটা হচ্ছে বাইপেল দিয়ে, যারা ঢাকাতে এদিকে আছেন তারা চেনেন যে বাইপেল দিয়ে আসলে ওই ব্রিজটা হচ্ছে, ওটা দিয়ে আসলে বাইপেল দিয়ে সোজা ঢাকা ঢোকার রাস্তা করতেছে। আর আমরা এটা আসছি গাজীপুর দিয়ে, কোনাবাড়ি টঙ্গী দিক দিয়ে আসছি। তো এই যে এয়ারপোর্ট, এখানে আবার আসতে হবে একদিন। তো গাড়ি থেকে ভিডিও করা তো খুব একটা ভালো করে ভিডিও করা দেখা যায় না। এর আগে আমি যে যখন কক্সবাজার গেলাম তখন দেখাইছিলাম। এটা হচ্ছে নতুন, এটা যদি ওপেন হয় তখন কাছেই হবে, ওদিকে ভিতরে তো যেতে হবে না। পেছনে এটা খুব সুন্দর অনেক দেখতেও। বেশি জাম নেই আজকে রাস্তায়, এই জন্য ভালোই লাগতেছে। জ্যামে পড়লে পরে আরো খারাপ লাগে। আর এখান দিয়ে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বাইক যে ভাড়ায় চলে না, ওই ধরনের বাইক গুলা অনেক অনেক বাইক এখান দিয়ে চলতেছে। অনেক বিশাল এলাকা না এয়ারপোর্ট, কখন থেকে দেখতেছি তাও শেষ হচ্ছে না। তো এটা শেষ হতে হতে যাব হচ্ছে হয়তো আর কত সময় লাগবে আমি জানি না, কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব ওখানে। তো এই ভিসা করা নিয়ে তো অনেক ঝামেলা, কতদিন তো বাংলাদেশের লোকদের ভিসা দেয়নি, এখন খুলে দিছে সরকার, এখন খুলে দিছে, এতদিন দেয়নি। অনেক মানুষ হতাশার মধ্যে পড়ছিল, অনেক মানুষ মানে না চিকিৎসা না করে বসেছিল, কারণ অনেকের দেখা যায় যে বাংলাদেশে ট্রিটমেন্ট ভালো হচ্ছে না, ইন্ডিয়ায় যাওয়া দরকার। অনেকেই দেখা যায় ইন্ডিয়ার ডক্টরের কাছে চিকিৎসা চলমান ছিল, হুট হুট করে আটকে গেছে। এরকম অনেক মানুষ আছে যারা যেতে পারেনি, যাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করছে, বাট কতদিন তো একদমই বন্ধ ছিল ভিসা। তো এখন খুলে দিছে, ভালো হয়েছে, অনেক মানুষের উপকার হবে। তো ওই যে শিবম খুব বিরক্ত, গাড়িতে উঠলে এমন করে থাকে মুখ, মানে এর থেকে বিরক্ত করার কিছু নাই। মানে ও শুধু নাম নেমে যাবে, অস্থির পোলাপান তো বসে থাকতে পছন্দ করে না। নেমে যাবে নেমে যাবে এরকম, নেমে নামাই দাও নামাই দাও, গাড়িতে বসে থাকা একদমই পছন্দ করে না। কিন্তু কিছুই করার নেই, শিখতে হবে না, ছেলে মানুষ। গাড়িতে না চলাচল করতে পারলে জীবন চলবে কিভাবে, সেটাই বুঝাচ্ছিলাম ওকে আমি, যে গাড়িতে তো চলাফেরা করতে হবে। তো আমরা প্রায় এসে গেছি, আর খুব একটা দূর নাই, আর হয়তো 5-10 মিনিটের মতো লাগতে পারে। তবুও তো ভালো, জ্যাম নেই। জ্যাম থাকলে তো ঘন্টার পর ঘন্টা জ্যামেই বসে থাকতে হয়। এই ঢাকার জ্যামে কখন, আমরা এর আগে একবার আসছিলাম ফোন নিতে, এই দাদাকে নিয়ে আসছিলাম ওই যমুনা ফিউচার পার্কে, আমার আগের যে ফোনটা, ওই ফোনটা নিতে আসলাম, তখন এমন জ্যাম ছিল, আমরা তো মেন রাস্তা দিয়ে আসতেই পারিনি। কালিয়াকোট থেকেই প্রথমে আমাদের কোন রাস্তা দিয়ে, ভিতরে কোনো একটা রাস্তা দিয়ে তারপর হচ্ছে উনি নিয়ে আসছিল। কিন্তু যেগুলো হচ্ছে গাড়ির শোরুম, সারি সারি অনেক বড় বড় শোরুম, এখানে গাড়ি সাজায় রাখছে, খুব সুন্দর সুন্দর গাড়ি, এই যে দেখতেই পাচ্ছেন। যমুনা ফিউচার পার্ক, মার্কেটটা সুন্দর করছেন। হাঁটো।
তো এই যে দেখতেই পাচ্ছেন আমি পৌঁছে গেছি যমুনা ফিউচার পার্কে। এখানে প্রচুর লোক, এত লোক। এখানে কিন্তু শুধু সবাই মার্কেট করতে আসেনি, এখানকার যেগুলো লোক দেখতে পাচ্ছেন এখানকার অধিকাংশ লোক হচ্ছে ভিসা অফিসের উদ্দেশ্যে আসছে, ভিসা করতে আসছে। কেউ সৌদি যাচ্ছে, কেউ মানে ওয়ার্কার ভিসায় বিদেশ যাচ্ছে। বেশিরভাগ লোক হচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে, ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদের মার্কেটটা একটু ওখানে ঘুরে দেখাই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। মানে বাংলাদেশে ঢাকার ভিতরে কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে মনে হয় যে না বাহিরের দেশে এরকম। যেমন বসুন্ধরা সিটি আছে, তারপর হচ্ছে এই যমুনা ফিউচার পার্ক আছে। এছাড়াও আরো আমাদের পূর্বাচল 300 ফিটের একটা রাস্তা আছে, সেটা সেটা দিয়ে আপনি যদি কখনো ইয়া করেন তাহলে মনে হবে যে এটা আমাদের দেশের রাস্তা না, বাইরের রাস্তা এরকম মনে হবে। খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। অত সুন্দর মানে শুধু বাহিরেই দেখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় রেস্টুরেন্ট এখানে আছে, জায়গায় জায়গায় ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্ট এটা। তো এই এই যে রাউন্ড যে সিস্টেমটা, এটা কিন্তু এই মার্কেটের ভিতরে একটা না, বেশ কয়েকটা। এখানে প্রথমবার এসে এখান থেকে বেরোনো অনেক কঠিন। শুধু লেখা দেখে, সাইনবোর্ড দেখে দেখে বোঝা পসিবল যে এক্সিট আসলে কোন দিকে, তা না হলে কিন্তু এখান থেকে বেরোনো অনেক কষ্ট। এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই মার্কেটের ভিতরে কিন্তু এই রাউন্ড এই একটাই না, আরো আছে। একটু আগেই গেলে ওইদিকে আবার একটা রাউন্ড। তো এখান থেকে প্রথমবার এসে, বললাম না প্রথমবার এসে বেরোনো অনেক কষ্ট, যারা নতুন আর কি। আর যারা সব সময় আসা যাওয়া করে তাদের কাছে অতটাও ইয়া না, তাদের কাছে তো এটা মুখস্থ হয়ে গেছে। যাই হোক, আমি ভিসা অফিসের ভিতরে ভিডিও করতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা এলাও না, নিষেধ ওখানে ভিডিও করা। ইভেন ফোনে কথা বলাও নিষেধ ওখানে। তো তো সেই জন্য আমি আর ভিসা অফিসের ভিতরে ভিডিও করতে পারিনি। ওখানে আমি এসে দিয়ে আসছি আগে পাসপোর্ট জমা, ফিঙ্গার টিঙ্গার করে আসছি। ওখানে অনেকক্ষণ ওয়েট করছি, ওখানে এত বসে থাকা তো আর ভিডিও করা যায় না। অনেকক্ষণ বসেছিলাম, ঘন্টার পর ঘন্টা। তারপর সব কাজ সেরে এখন আমরা বেরোবো, তো জন্য এই দিকটা একটু ঘুরে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাইয়াকে বলছি যে গাড়ি নিয়ে সামনে আসেন, উনি বললো যে আমরা সামনেই আসি, আসো। তো আমরা এখানে বেরিয়ে যাচ্ছি, তো বাসার উদ্দেশ্যে রওনা হব। এখন তো চলুন যাই, বাসায় ফিরে যাই। আমাদের কাজ শেষ। আটটা লাগবো না। সময় ছিলাম এখন বাজ হইতেছি গিয়া 4:30। গাড়ি ঢুকলাম, তার সেন্টারের ভিতরে ভিডিও করা যায় না, ভিডিও করা হয়েছে। তো কাজ হয়ে গেছে, এখন যাচ্ছি বাসায়। তো সেই সকালে আসছিলাম, ওখানে হচ্ছে সিরিয়ালে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। ওখানে আসলে ভিডিও করা নিষেধ, এবং এত সিরিয়ালে দাঁড়িয়ে থেকে ভিডিও করাটা খুব একটা ভালো দেখায় না, এর জন্য ওখানে ভিডিও করতে পারিনি। তারপর হচ্ছে ওখান থেকে যেখানে বসেছিলাম সিরিয়ালে, আমার হচ্ছে 398, 398 না 392 আমার সিরিয়াল ছিল। তো এতজনের পর তো বসে থাকতে থাকতে ফাইনালি সিরিয়াল আসছে। তারপর হচ্ছে ওটা জমা করে ফিঙ্গার হয়ে তারপর বাইরে আসছি। তারপর হচ্ছে ওই যে মার্কেটটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন একদম বিকেল হয়ে গেছে, তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এত সময় বসে থাকা তো আর ভিডিও করা যায় না, ওই যে বললাম ওখানে আসলে বাধা নিষেধাজ্ঞা অমান্য করেও অনেকে ফোনে কথাবার্তা বলতেছে, কিন্তু বারবারই ওনারা অন করতেছে যে ভিডিও করলে, তারপর হচ্ছে ফোনে কথা বললে, কোনো কিছু রেকর্ড করলে এখান থেকে আপনাদের ভিসা বাতিল করে দেওয়া হবে। মজার ব্যাপার কি, এটা শুনেও মানুষ থেমে নেই। আমার এটা খুবই মজার লাগছে যে এই যে বলতেছে যে আপনারা যদি ফোন ইউজ করেন ভিতরে,
তারপর হচ্ছে কোনো কিছু ভিডিও করেন বা ভিডিও কলে কথা বলেন, তাহলে আপনাদের ভিসা বাতিল করা হবে। এত কষ্ট করে ভিসার জন্য এখানে এসে শুধু 2-1 মিনিট কথা বলার জন্য ভিসা বাতিল হয়, এটা আসলে তারপরেও মানুষ মানতেছে না। মানুষ মানে কথা ওনারা অবিরত বলেই যাচ্ছে, একটু পর পর অ্যানাউন্স করতেছে। তারপরে যে সবাই এসে এসে বলতেছে, ওখানে যারা স্টাফ আছে তারা, তারপরেও মানুষ আছেই আছেই, চুপচাপ বসে নেই, ফোন নিয়ে ঘাটাঘাটি, ফোনে কথা বলা বন্ধ করা বাঙালিদের থামিয়ে রাখা সত্যিই অসম্ভব। আমাদের দমিয়ে রাখা যায় না। ইভেন আমিও চুপ করে ফোন একবার বের করছিলাম, মানে বের করে চুপচাপ করা যায়, দেখা যায়, বাট ভিডিও কল বা কল করা যায় না। কিন্তু তারপর আমার একবার মনে হয়েছিল না, বেরই করবো না, কিন্তু তারপরেও চুপ করে একটু সময় বের করছিলাম। ওখানে বসে থাকা একদম বোরিং। তারপর আবার অনেক লোক, তো অনেক জায়গায় অনেক লোকদের সাথে, মানে অনেক আন্টিরা, তারপর হচ্ছে আমার সমবয়সী দিদিরা অনেকে আসছে, অনেকের সাথে কথা বললাম। কেউ সেই বরিশাল থেকে, কেউ অনেক দূরের দূরের জায়গা বললো, সেখান থেকে আসছে ভিসা করতে। তো যাই হোক, তারাও আসছে। অনেকে তো আমার আমার পরে সিরিয়াল, তাদের তো আরো সন্ধ্যা লেগে যাবে। তো যাই হোক, এখন আর চিন্তা নেই, আশা করি সব ভালো ভালো হয়ে যাবে। ভিসা জমা দিয়ে আসছি, আবার এখানে 1 তারিখে ডেলিভারি ডেট আছে। তো হাতে আর বেশি সময় নেই, বাসায় গিয়ে আবার গোছাতে হবে। তো এখান থেকে মানে কলকাতা নতুন একটা আমার অভিজ্ঞতা। দেশের বাইরে বললাম এর আগে আমি, যে দেশের বাইরে প্রথম প্রথম কলকাতা যাওয়ার অভিজ্ঞতা। মনির বাবু গেছে, বাট আমি তো যাইনি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। তো যাচ্ছি চিকিৎসা করতে, সেটার একটা আছে, কিন্তু আবার একটা এক্সাইটেডমেন্টও কাজ করতেছে যে নতুন একটা জায়গা দেখা, জীবনে একটা অভিজ্ঞতা। ঘরের ভিতরে অনেক মানুষ আছে, শুধু গ্রামে গ্রামে না, গ্রামের বাইরেও অনেক মানুষ আছে যাদের কর্মজীবনের বাইরে এক পাও রাখা হয় না। কাজ, কাজ থেকে ঘর, ঘর থেকে কাজ, এটাই জীবন। ফ্যামিলি দেখাশোনা, এটাই জীবন, বাইরে যাওয়া না। যদিও আমি অসুস্থতার কারণে যাচ্ছি, তবুও একটা মানে নতুন অভিজ্ঞতা, এটা ভেবে ভালো লাগতেছে যে হ্যাঁ, নতুন একটা জায়গায় যাব, নতুন একটা জায়গা দেখতে পাবো, নতুন একটা অভিজ্ঞতা হবে, এটা ভালো লাগতেছে। তো সবার জন্য আমি আশীর্বাদ করি। ওখানে অনেকেই দেখলাম, সেটা অনেকে অনেক রকম অসুস্থতা নিয়ে আসছে, এক একজনের এক এক রকম প্রবলেম। তো যার যেটা প্রবলেম তার কাছে সেটাই বড়। অনেক অনেক তো দেখলাম ফ্যামিলি সহ যাবে, ফ্যামিলি সহ আসছে ভিসা করতে। তো আসলে একজনের হলে কি হয়, অসুখ অসুখ বা কোনো প্রবলেম হলে কি হয়, অন্যজন বাকিজন 2-1 জন থাকে ফ্যামিলিতে, যেমন ছোট ফ্যামিলি যেগুলা, তাদের টেনশন হয়, তখন মনে হয় যে না, তোমার সাথে আমিও যাই। তো এরকম করে করে একজনের সাথে 2 জন করে যাওয়া যায়, বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি হলে যাওয়া যায়। তো সেই হিসেবে ভিসা পাওয়া যায়। তো অনেকে এরকম আছে দেখলাম। তো সবার জন্যই দোয়া দোয়া আশীর্বাদ করি, ভগবান সবাইকে ভালো করুক, সবাইকে ভালো রাখুক। আর মানে ওই যে কলকাতা যাওয়াটাও মানে অনেক কষ্টের ব্যাপার, তারপর হচ্ছে অনেক খরচার ব্যাপার, সবকিছু মিলিয়ে এদিক সেদিক চিকিৎসার জন্য না যেতে লাগাটাই সব থেকে ভালো। সুস্থ থাকলে, ঘরে থাকতে পারলে সেটাই সব থেকে ভালো। বাট আসলে বিপদে পড়েই যেতে হয়, কিছু করার নেই। তো কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে আসছি, আমরা এয়ারপোর্ট পেরিয়ে চলে আসছি, আর বেশি সময় লাগবে না বাসায় ফিরতে, বিকেল হয়ে গেছে। তো এখান থেকে গিয়েই আবার হচ্ছে 2-1 দিনের ভিতরেই গোছানো শুরু করে দিতে হবে। খুব বেশি সময় লাগার কথা না, 4-5 দিনের মধ্যে পেয়ে যাওয়ার কথা। তো পেয়ে গেলে, ভিসা পেয়ে গেলে আর দেরি করব না। শিবমের পরীক্ষাটা শেষ হলে তারপর হচ্ছে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর বড় করব না, আমি কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাব। তারপর আবার দেখা হবে কাল অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা করে এখানেই বিদায় নিচ্ছি।